আমার নবী বাজান নবীর কাছে খানাফিনা শেষ, আমার নবীর কাছে পানিও নাই, সাহাবায়ে কেরামের কাছে কোনো পানিও নাই, সাহাবায়ে কেরামের কাছে কোনো খেজুর নাই, আমার নবী ক্ষুধার্ত আছেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত আছে। এরে বাজান রে, নবী চাইলে তো আল্লাহ জান্নাতি খাবার পাঠাতেন। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আমার নবী চাইলে জান্নাতি খাবার আসতো, আমার নবী চাইলে জান্নাতি পোশাক আসতো, আমার নবী চাইলে আল্লাহ হাউজে কাউসার পাঠাতেন। আমার নবী তো জান্নাত চাই নাই, আমার নবী তো বাজান আব্বা আম্মার মোহব্বত চাই নাই। আপনি যদি আদম নবীকে জিজ্ঞেস করেন, ও আদম নবী আপনি কি চান, আদম নবী কইব আমি আল্লাহর দিদার চাই। ও শীষ পয়গম্বর আপনি কি চান, শীষ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও নূহ পয়গম্বর আপনি কি চান, নূহ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান, মুসা কালিমুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা পয়গম্বর আপনি কি চান, ঈসা পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার নবীরে জিজ্ঞেস করেন রে, নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। ডাক হাত করে কোন ঠিক না বেঠে? ওই মায়া আল্লাহ জোরে কোন মারহাবা। মায়ার নবী বাজান বাদশাহিত্ব চান নাই, নবী চাইলে বাদশা হতে পারতেন। আমার নবী তো এমনিতেই বাদশা, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজি দুনিয়ার প্রাচুর্যকে চাই নাই, দয়াল নবী দুনিয়ার লোভ করে নাই। আজকে আমরা মানুষটা বাজান দুনিয়ার লোভী হয়ে গেছি, আজকে আমরা মানুষটা বাজান জেনা করছি, আজকে আমরা মানুষটা মিথ্যা কথা বলছি, আজকে আমরা মানুষরা নবীর সুন্নতকে ছেড়ে দিচ্ছি, আজকে আমরা মানুষ হইয়া নবীকে নবীর সাথে গুস্তাকি করছি। জানেননি ওই নবীর শানটা কেমন? আমার নবীর কাছে খাবার নাই, সাহাবায়ে কেরামের কাছে কোনো খাবার নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাজান খন্দকের জমিনের পাশে ওনার বাসা, আমি সেখানে গিয়েছি বাজান। হযরতে জাবের আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না, উনি দৌড়াইয়া নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি আমার ঘরে দাওয়াত গ্রহণ করেন। আমার ঘরের মধ্যে একটা ছাগল আছে নবী গো, আমার ঘরের মধ্যে একটা বকরি আছে। ও মায়ার নবীজি আপনি যদি আমার ঘরে মেহমান হয়ে যান, আমার ঘরটা ধন্য হয়ে যাইব। আমার নবী কয় ঠিক আছে, আমি সাহাবায়ে কেরামকে নিয়ে যাব। উনি টেনশনে পড়ে গেলেন, একটা ছাগল দিয়ে এত শত শত হাজার হাজার সাহাবায়ে কেরামকে কেমনে খাওয়াবে? বাজার উনি আর দেরি করলেন না, বাড়ির মধ্যে চলে গেলেন, বিবির সাথে আলাপচারিতা করতেছেন। বিবি ডাক দিয়া কয় স্বামী রে, টেনশন করিয়েন না, নবী হলো রহমাতুল লিল আলামিন। নবী যেই ঘরে ঢুকে ওই ঘরে বরকত দেন কে? ডান হাত তুলে কোন কে? রহমতে আলম নবী নূরে মুজা, বলেন রহমতে আলম নবী নূরে। আমি সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির। সবাই একটু হাত তুলে এখন রহমতে আলম নবী নূরে, বলেন রহমতে আলম নবী নূরে। সাহাবীরা আতর বানাই। মাশাআল্লাহ, নাম কি? মুনতাহা। কত ছোট বাচ্চা নাচ শুনে হাদিয়া, জোরে কোন মারহাবা। আমরা খুশি, কথা কোন ঠিক কিনা? সবার হাত তুলে এখন রহমতে আলম নবী নূরে মুজা, বলেন রহমতে আলম নবী নূরে। আমি সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘামে, বলেন সাহাবীরা আতর বানাই। ভাই জানি চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি, বলেন যাহার পাগল চন্দ্র সূর্য জি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবা
সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সব হাত ধরে রহমতে আলম নবী নূরে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতরে বানায় ওই। আর বাজার শুধু আমরা নবীর প্রেমিক না, আমার আলা হযরত নবীর প্রেমিক ছিলেন। কেমন প্রেমিক যে আলা হযরত, আমি তো বেড়ালি গিয়েছি, আলা হযরতের দরবারে আমি গিয়েছি, এত সুন্দর। আমি যখন ঢুকলাম, ঢুকার সাথে সাথে এক অন্ধ আলা হযরতের মাজারের পাশে বলছে, চমকে তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে চমকানে वाले चमक तुझसे पाते हैं सब पलने वाले मेरा दिल भी चमका दे चमकने वाले तो जिंदा है वल्ला तो जिंदा है। বাজান এটা কি আপনার ফারেননি? শুনছেননি? সকলকে হাত তুলে কোন এটা আলা হযরতের কালাম, জোরে করে মারহাবা। তু জিন্দা গে ওয়াল্লাহ তু वल्ला तू जिंदा गे वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। মারহাবা কর। কি নাচ গেলে কষ্ট হয়? কষ্ট হয়। আচ্ছা মন খুলে আলোচনা করতেছি বাজান, মাইকটা ভালা। মারহাবা জোরে কর মারহাবা। आला हज़रत की को जानें नहीं, उस गली का गदा हूँ मैं जिसे में गामो गामो ना बजान दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ली मद वाला आले मा। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। বাজান নবীর কাছে কোনো খাবার নাই, সাহাবায়ে কেরামের কাছে খাবার শেষ হয়ে গেছে। আমার নবী ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামরাও ক্ষুধার্ত। এবার হযরতে জাবের আর সহ্য করতে পারলেন না, উনি নবীকে দাওয়াত দিয়ে আসলেন। একটা বকরি আছে আর কিছু গম আছে, উনি চিন্তায় পড়ে গেলেন কেমনে নবীকে খাওয়াবেন, কেমনে সাহাবায়ে কেরামকে খাওয়াবেন। উনি চিন্তায় পড়ে গেলেন। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে ও স্বামী, শোনো শোনো, তুমি কোনো টেনশন করিও না। নবীজি যেই ঘরের মধ্যে আসবেন ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার দেখেন ওনার দুই পুত্র বাজান, উনি যখন ওই বকরিটাকে জবাই করতেছিলেন তখন বড় পুত্র ওই বকরির সামনে ছিল, ছোট পুত্র ঘুমায়া ছিল। এবার দেখেন বড় পুত্র বড় ভাই ছোট ভাইয়ের কাছে গেল, ডাক দেখো ভাইজান জানোনি আমাদের বকরিটাকে আব্বাজান জবাই করে দিয়েছে। কেমনে জবাই করছে একটু দেখাও। এবার বড় ভাই তো ছোট, বড় ভাই বোঝে না। বড় ভাই একটা ধারালো অস্ত্র নিয়ে ছোট ভাইকে বাজান জবাই করে দিয়েছে। ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে। এখন আফসোস করে বড় ভাইও বাজান উপর থেকে লাফ দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। হযরতে জাবের জানে না ওনার দুই পুত্র দুনিয়া থেকে চলে গেছে। যেই দিন নবী বাজান তার ঘরের মধ্যে আসবে, উনি যখন দেখলেন ওনার দুই পুত্র বাজান দুনিয়া ছেড়ে চলে গেছে, ডাক দিয়া কয়, আল্লাহ গো আল্লাহ, তুমি আমার দুই পুত্রকে নিয়ে গেছো আল্লাহ। আল্লাহ গো তুমি কোন পরীক্ষার মধ্যে ফেলছো আমি জানি না। এই কথা বলে উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওনার বিবিও কান্দে। ও কানবেন না, নবী এক্ষুনি এসে যাবে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী যখন হুজরা মুবারক থেকে বের হবেন, আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু
আপনি যখন তার ঘরের মধ্যে যাবেন, যাওয়ার পরে ও বন্ধু আপনি দুই পুত্র ব্যতীত খাবার খাবেন না। জোরে কইতে না মারহাবা। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনি যখন হযরতে জাবেরের ঘরের মধ্যে যাবেন, আপনি দুই পুত্র ব্যতীত খাবার খাবেন না। জোরে কোন মারহাবা। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বাজার উপস্থিত হয়ে গেলেন। হযরতে জাবের আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, ও জাবের, আমি যে এক্ষুনি খাবো, তোমার দুই পুত্র কোথায়? দুই পুত্রকে নিয়ে আসো। উনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, কিছুক্ষণ আগে আমার দুই পুত্র দুনিয়া থেকে চলে গেছে, আমি বুঝি নাই। আমি দেখলাম এক সন্তানের গলাটা কাটা, আরেকজন সন্তানকে দেখলাম পয়রা রয়েছে। নবী গো, নবী গো, আমি কি করব? আমার নবীকে আমি না কইছি তোমার দুই সন্তানকে আমার কাছে নিয়ে আসো। বাজান হযরতে জাবের আর দেরি করলেন না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুই পুত্রকে দেখা কয়, হে জাবের দুই পুত্র, তোমরা কেন শুয়ে আছো? তোমরা কি দেখো না রাহমাতুল লিল আলামিন নবী এসে গেছে? তোমরা কেন শুয়ে আছো? তোমরা এক্ষুনি জিন্দা হয়ে যাও। সাথে সাথে জিন্দা হয়ে গেছে। আরো জোরে কইতেন না মারহাবা। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবীকে বাজান অনেক মানুষ কয় নবী আমার মতো। কেমন এরকম বাজান? একটু কি মায়া লাগে না নবীর জন্য? নবীর কত পাওয়া তুমি যদি সরাসরি দেখতা, তুমি সারা জীবন আমার নবীর কদমে পড়ে থাকতা। কথা ঠিক কিনা? মনে রাখবেন, আমার নবীর পাওয়ার দিয়েছে কে? ডান হাত তুলে নবীর পাওয়ার দিয়েছে কে? ওই মদিনা আমরা যেতে চাই কি চাই না? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার, হ্যাঁ বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার কথা কেন বলছি বাজান। ওই সাহাবী ডাক দিয়া কয়, যুবক রে, আমার নবীর শান শোনালে সারা জীবন শেষ হবে না। এখন যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, আমি আইছি ওই নবীর সাথে দেখা করার জন্য। আমি তো নবীকে চিনতে পারি নাই, এই জন্য আমি নবীর সাথে গোস্তাকি করে ফেলেছি। আমি শুনেছি দয়াল নবী, মায়ার নবী নাকি মক্কাতুল মুকাররমা আছে। তখন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তুমি মদিনা শরীফ চলে যাও। এখন দেখেন ওই পাগলা দেরি করলো না। ওই পাগলা যেতে 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 বাবুল হিজরত নামক গেটের মধ্যে চলে গেছে। হিজরত নামক গেটের সামনে যাওয়ার পরে হযরতে সালমান ফারসির সাথে দেখা। তিনি আমার নবীর সাহাবী। ডাক দেখো, যুবক, যুবক রে, ও যুবক, তুমি কোত্থেকে আসছো? আমি সিরিয়া থেকে আসছি নবীর সাথে দেখা করার জন্য। হযরতে সালমান ফারসির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। দেখেন বাজান, উনি তার হাতটা ধরলেন, টেনে 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 মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। সেখানে সিদ্দিক আকবর বসা, সেখানে ফারুক আজম বসা, সেখানে উসমান জিন্নুরাইন বসা, সেখানে মাওলা আলী বসা, সেখানে আম্মার বসা, সেখানে হযরতে বেলাল বসা। যুবক ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, আমি না বলেছি আমি নবীর সাথে দেখা করার জন্য আসি? আপনি আমার কোন জায়গার মধ্যে নিলেন? জানেননি কোন জায়গায়? যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর হুজুরে কইতেন না মারহাবা। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি, বলেন কয়টা? তার মধ্যে মসজিদে হারাম প্রথম। আচ্ছা, এই কইয়ার বিলে মসজিদ আছে না নাই? চকরিয়া, চন্দনাইশ, বাঁশখালী, গুনাগাড়ি, আনোয়ারা, আপনার ফটিকছড়ি আছে, কিন্তু 3টা মসজিদের সমমান হবে না। যেরকম মারহাবা।
তিনটা মসজিদ কি বাজান? মসজিদে হারাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর মসজিদ নববী, আমার নবীর মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর কোন মসজিদ জানেননি? ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। এখন যুবক ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, হুজুর গো, ও হুজুর, আমি দয়ার নবীরে দেখতাম আইছি, আমি নবীর সাথে দেখা করার জন্য আসছি। এই কথা বলার পরে হযরতে মাওলানা আলী শের খোদা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয়, সালমান, ও সালমান, তুমি কারে নিয়ে আসছো? ওই যুবকটা সিরিয়াল জমিন থেকে নবীকে ভালোবেসে হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমা আসছে, মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ চলে আসছে আমার নবীকে দেখার জন্য। মাওলানা আলী ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি কি জানো না আমার নবী তো দুনিয়া থেকে চলে গেছে? তুমি কি জানো না আমার নবী দুনিয়াতে নাই? ও বাজান, একটু চিন্তা করেন, এই দুনিয়ার মধ্যে আমি আপনি থাকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে এই যে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার টাকা আপনার সাথে যাবে না, আপনার বাড়ি আপনার সাথে যাবে না, আপনার নারী আপনার সাথে যাবে না, আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না, যাবে শুধু দয়াল নবী, মায়ার নবী। হাত ধরে কোন ঠিক না বেঠে? এই জন্য বলে, তোমার আমার আপনে কে, একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। জোরে কথা না, মারহাবা। সবাই হাত রাখুন, তোমার আমার আপনে কে, একটু শোনো, যিনি আপন তিনি কাদের সোনার। ও বাজানের শেষে বুঝলাম এই দুনিয়া কে হইয়া পড়ে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, বাজারে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আচ্ছা, আপনি কি আপনার? আপনার ঘর কি আপনার? ডুপ্লেক্স বাড়ি করেছেন, কক্সবাজারে বিল্ডিং করেছেন, আপনি দুবাই গিয়েছেন, নিমিষেই আজরাইল যখন রুহটা কবজ করবে 3টা কাপড় ছাড়া কিছুই নিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু পালাইয়া জি একা যাইতেছি, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে গোয়া বললা, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এখন দেখেন বাজান, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী দুনিয়ার মধ্যে নাই। ওই যুবকটা চোখের পানে ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছি। হযরতে মাওলানা আলী শের খোদা বলে, তুমি কেন কান্না করতেছো? নবী দুনিয়া থেকে গেছে, আমার নবী কিন্তু দুনিয়া থেকে গেছে বাজান। নবী কোনো মরা নয়, আমার নবী জিন্দা। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী জিন্দা, আমার নবী দুনিয়া থেকে গিয়েছে আমাকে আপনাকে শিক্ষা
শিক্ষা দেওয়ার জন্য। ও দুনিয়ার উম্মতরা শোনো, যতই তুমি বাড়ি করো, যতই তুমি জমি জায়গা কিনো, যতই তোমার আহাল পরিবার বর্গ হোক, তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারবে না আমার নবী শিক্ষা দেওয়ার জন্য। নবী দুনিয়া থেকে চলে গেছেন। এখন যুবক ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, হুজুর গো, আমি ওই নবীকে দেখা ছাড়া মদিনা শরীফ থেকে যাইতাম না। আর জোরে কইতেন না মারহাবা। পাগল দেখা যায়, পুরোই পাগল। দেখবেন আমাদের দেশের মধ্যে এরকম কিছু পাগল আছে না নাই? নবীর শানে কুটুক্তি হলে পাগলা সাথে কথা কয় না, কথা কয় না। নবীর শানে গুস্তাকি হলে মনে রাখবেন সবকিছু বরদাস্ত করা যায়, কিন্তু নবীর শানে গুস্তাকি হলে বরদাস্ত করা যায় না। তার হাত তুলে কর ঠিক না বেঠে। এই জন্য বলি বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই যুবকটা ডাক দিয়া কয়, হুজুর, আমি ওই নবীকে দেখতে চাই।